আমরা তো ব্যাঙ্গেল সেলার পড়েছি। সবার আগে কাজ কি, যারা অনলাইন ক্লাসেস করছো, সবার আগে ব্যাঙ্গেল সেলার্সটাকে ভালো করে পড়া, বোঝা আর এনজয় করা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা এনজয় করি না। আমি যখন ব্যাঙ্গেল সেলার পড়িয়েছি, ইভেন অনেক ছেলে মেয়েরা কমেন্টও করেছে, তোমরাও বলেছো যে স্যার ব্যাঙ্গেল সেলারটা পড়ার পরে মেয়েদের প্রতি যে সম্মানের দৃষ্টিভঙ্গি ওটা অনেকটাই বেড়ে গেছে। মেয়ে অর্থাৎ মা যে কি পরিমাণ স্যাক্রিফাইস করে আমরা জানতে পেরেছি। শুধু পড়লে তো চলবে না, কবিতাটাকে ফিল করতে হবে। কবিতা পড়েছি আমরা, এবং ক্লাস 11-এর রেজাল্টও করতে হবে। যে কটা এমসিকিউ সলভ করাবো এর বাইরে কিচ্ছু পরীক্ষায় আসবে না, আসতে পারে না। আজকে সেই এমসিকিউ গুলো আগে সলভ করব। অবভিয়াসলি আমরা এমসিকিউ সলভ করছি ফ্রম ডাফ অ্যান্ড দাত কোশ্চেন বাঞ্চ, সেখান থেকে আমরা করাই। কারণ আমরা জেরক্স দিলে অতিরিক্ত অর্থ ব্যয় হবে, আমাদের দরকার নেই জেরক্সের। আমরা কি করব, ডাফ এন্ড দাতের কোশ্চেন বাঞ্চ সলভ করব। আচ্ছা, প্রথমত ব্যাঙ্গেল সেলার্সের আমি প্রথম 20টা মানে ধরে ধরে করাবো, কিন্তু বাকি যেই প্রায় তোমাদের 58খানা মতন আছে সেগুলোর আমি কেবলমাত্র অপশানস বলবো। কারণ আমাদের কিন্তু সময়ের সঙ্গেও তাল মিলিয়ে চলতে হবে। যেমন এতে নয় এই অল্প কটা রয়েছে, 58-60টা রয়েছে। অ্যান অ্যাস্ট্রোলজার ডেতে 500টা এমসিকিউ আছে। সেই 500টা এমসিকিউ যদি ডিটেলে বলতে হয়, তাই আমাদের হয়তো এই সেমিস্টারের সিলেবাস কমপ্লিট হবে না। আমরা আসি প্রথম থেকেই। দি ব্যাঙ্গেল সেলার্স ইজ রিটেন বাই সরোজিনী নাইডু। তাহলে এটা দ্বিধাগ হবে সঠিক উত্তর। দি ব্যাঙ্গেল সেলার্স ওয়াজ পাবলিশড ইন 1912। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি কি এটা বলিয়েছি, মানে তোমাদের লিখিয়েছি তো? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় টেক্সট এখনো বোর্ড দেয়নি। আমি টেক্সটের এত সুন্দর করে ডিজাইন করে দেবার চেষ্টা করেছি যে তোমাদের বই দিক আর না দিক কোনো চাপ। নাম্বার 3 আসো। দ্য ব্যাঙ্গেল সেলার অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন দ্য বার্ড অফ টাইম। এটাও আমি দিয়ে দিয়েছি, তাই না? এরপরে আসো, হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স? কতগুলো লাইন আছে বলো? 4-এর বন্ধুরা 24টা লাইন আছে। কটা লাইন আছে? 24টা। এবার আসো 5 দাগ। হাউ মেনি সেস্টেটস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স? কতগুলো সেস্টেট আছে? 4 সেস্টেট মানে কি? 6টা লাইন। সেস্টেড লাইন মানে কি? 6টা। আর অক্টেভ মানে কি? 8টা লাইন। তাহলে 6টা যদি হয় তাহলে 4 6 24, তাহলে টোটাল কটা আছে? 4টে। কি বন্ধু, ক্লিয়ার করতে পেরেছি? কাপলেট মানে 2টো লাইন। তাহলে কটা থাকতে পারে? 24 যদি হয় আমরা ভাগ করি, তাহলে 12 দুগুণী 24। এক কি ছোটবেলার ভাগ তো, 12টা। এবার আসো, সিধা উত্তর হবে তো? দাঁড়াও একটুখানি, ABBCC সবই তো ঠিক আছে। আচ্ছা, 5 দাগ তাহলে গেল কোনটা? 4 বি দাগ 6-এর কত হলো? 12 বি দাগ 7। রাইম স্কিম কি? CAABBCC। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আর হাউ মেনি কাপলেটস আর দেয়ার ইন ইচ স্ট্যান্ডা? প্রত্যেক স্ট্যান্ডায় 3টে করে কাপলেট আছে। হাউ ডু ইউ ক্লাসিফাই দ্য পোয়েম আ ব্যাঙ্গেল সেলার আ লিরিক? ডেফিনেটলি এটা একটা লিরিক মানেই হচ্ছে রাইমিং কাপলেটস, ঠিক আছে? ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার, এটাকে তোমরা স্টার মারবে, মুখস্থ করবে। অক্টোসিলেবিক। দেখো, সিলেবিক বলতে সিলেবেল ভাগ করা। আমরা ডিগ্রি চেঞ্জে পড়েছি বিউটিফুল 3টে সিলেবেল। এরকমভাবে ম্যাক্সিমাম জায়গায় 8টার বেশি সিলেবেল ভাগ হচ্ছে। অক্টো, হেট্রা, হেক্সা, ঠিক আছে, হাইকু, এরকম অনেক তোমার সিলেবেল রয়েছে। এবার দেখো 11 দাগ। তাহলে আমরা এখানে মনে রাখবো, 10 দাগেরটা কিন্তু আমাদের হাইলাইট করতে হবে, কারণ 10 দাগেরটা আমাদের পরীক্ষায় কিন্তু মনে রাখতে হবে, তাই তো? কোন দাগেরটা? 10 দাগেরটা। ক্লিয়ার হলো? 11 দাগ। Where are the bangle sellers heading toward? কোথায় ব্যাঙ্গেল সেলাররা যাচ্ছিল? দ্য টেম্পল ফেয়ার। The speaker in the poem The Bangle Sellers are কে? The bangle sellers। C 13। The bangle sellers chose the temple fair
because it attracts lot of women. এ দাগ 14 দাগ, the theme of the poem the bangle seller is celebration of womanhood. এটা 14 সি দাগ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মারবে। 15 দাগ, the bangle seller is rich in all of this, সবকটাই হবে 15 দাগ। 16, how many stages of women life are presented, কটা স্টেজ আছে, 3টে স্টেজ। 16, 17, ব্যাঙ্গেলস কি আনে, হ্যাপিনেস। 17, হ্যাপিনেস। 18, দ্য ব্যাঙ্গেল সেলার্স আর ট্রাইং টু কি, সেল দেয়ার ব্যাঙ্গেলস। 19, দ্য ব্যাঙ্গেল সেলার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্প্রেডিং হ্যাপিনেস। ভেরি গুড। দ্য ব্যাঙ্গেলস আর ইন্ডিকেটিভ অফ উইমেন্স হ্যাপিনেস। এটা হ্যাপিনেস হবে, পিউরিটি নয়, এটাও তোমরা স্টার মারবে। হ্যাপিনেস হবে কিন্তু নো পিউরিটি। তাহলে 20 পর্যন্ত আমি বলে দিলাম। এর পরপর আমি কেবলমাত্র দাগ নাম্বার বলবো, মানে অপশান নাম্বার বলবো। 21 থেকে আমি কেবল অপশান নাম্বার বলবো। 21 দাগ তোমরা লিখবে ডি, 22 দাগ তোমরা লিখবে ডি, তাই তো। 23 দাগ এটা লিখবে বি দাগ, 23-এর বি, তাই তো। 24-এর আসো তোমরা বি দাগ, 24-এরও বি। 25 এ না, অল অফ দিস করবে। 25 অল অফ দিস সব কটা। 26-এর সি করো, 26-এর সি। 27-এর ডি করো। 28 এবার এখানে একটু দাঁড়াতে হবে। মেটাফোর কি, এই ফিগার অফ স্পিচ। মেটাফোর কি, ধরো মেটাফোর মানেও তুলনা, কম্প্যারিজন। সিমিলি মানেও তুলনা, কম্প্যারিজন। মেটাফোর মানে খুব সহজে বুঝে নাও, এগুলো ফিগার অফ স্পিচ, যেটাকে বলা হয় রেটোরিক। কোনো কিছুর সঙ্গে তুলনা করছে কিন্তু অন্য কিছুর বর্ণনা দেবে। মানে ধরো বলা হচ্ছে রেনবো টিন্টেড সার্কেল অফ লাইন্স, এটা তো রামধনু, কিন্তু জিনিসটা আসলে কি, চুড়ি। তাহলে তুলনা করলো এক জিনিসের সঙ্গে, বিষয়টা বেরোলো অন্য জিনিস, তখন হবে মেটাফোর। যখন সমান জিনিসের সঙ্গে তুলনা হবে তখন হবে সিমিলি। মনে থাকবে, যখন কোনো বস্তুর ওপরে ব্যক্তিত্ব আরোপ করা হবে তখন হবে পার্সোনিফিকেশন। আমি আরও ডিটেলে নেক্সট ক্লাসে বলবো। তাহলে এখানে হবে দ্য ফিগার অফ লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইটস, এটা হবে মেটাফোর। 28-এর এ। 29, এটা 29-এর সি। 30-এর এ। 31-এর সি। 32-এর বি। 33-এর বি। 33-এর বি বলেছি। 34-এর এ। 35-এর সি। ঠিক আছে। 36, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 36-এর বি। 36-এর বি, বি বি বিফোর বোম্বে। 37-এর বি। 38-এর বি। 39-এর সি। 40-এর এ। 41-এর সি হবে, 41-এর সি। 42-এর সি, এটা স্টার মারবে। 42টা, সরি 42-এর সি, 42-এরটা স্টার মারবে। 43 হবে ডি, আ মিক্সড কন্ডিশন। 44, গ্লো লাইক দ্য আদার ব্যাঙ্গেলস মেড দ্য ব্রাইট গ্লো। 44 হবে ম্যারেজ ফ্লেম এ। 45 ডি হবে। 46, ইনক্যান্ডেসেন্ট, উজ্জ্বল। 47, ফিল্ডস অফ সানলাইট কর্ন। 47
47-এর সি হবে সিমিলি, 48 হবে জয়ফুল সি, 49-এরটা হবে এ, তাই তো নাকি? 50-এরটা হবে বি, হ্যাঁ 51-টা হবে বি, হয়েছে? 52 পরে 52 আসবে সি, 53 আসবে তোমাদের সি, 54 আসবে ডি পার্সোনিফিকেশন, 55 আসবে তোমাদের সি, 56 এ দাগ, 57 আসবে তোমাদের বি দাগ, স্টার মারবে, 58 আসবে সি দাগ জয়ফুলি। এবার আসো কলাম ম্যাচিং। একেরটা বোধহয় আমি বলেছিলাম কি, একেরটা হবে সি দাগ, দুয়েরটা হবে ডি দাগ, সরি হ্যাঁ দুয়েরটা হবে ডি দাগ, সরি ভুল হলো, একেরটা হবে তোমার সি দাগ, দুয়েরটা হবে তোমার, ঠিকই তো আছে, ডি দাগ। আর অ্যাজারশন রিজন হবে সি দাগেরটা সঠিক, ট্রু ফলস হবে বি দাগেরটা সঠিক, মানে প্রথমেরটা ট্রু, তারপরেরটা ফলস, তারপরেরটা ট্রু, তারপরেরটা ট্রু। গ্রামার ভার্ব এটা ওভার ওয়াজ জার্নিড হবে। ভয়েস চেঞ্জ দেখো এ, ব্যাঙ্গেল সেলার, একটা প্রথমেরটা এ, তারপরেরটাও এ, তারপরেরটা এ, আর লাস্টেরটা হবে সি, ঠিক আছে? এবার ফ্রেজাল ভার্ব বাই হবে পিক আউট, আর এটা হবে বিয়ার, ঠিক আছে? প্রেপোজিশন এগুলো তোমাদের বইতেই আছে, টেক্সটেই আছে, টেক্সট দেখে দেখে তোমরা করে নেবে। তবু আমি প্রথমটা একটু বলে দিই, টু নাকি লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইফ, কোনটা হবে? অফ আর ফর বি, বাকিগুলো তোমরা একা একা করবে। ক্লজ একটু আলোচনা করে দিই। হু হ্যাজ জার্নিড এটা সাবঅর্ডিনেট ক্লজ, হু হ্যাজ জার্নিড রিলেটিভ ক্লজ, ব্যাঙ্গেল সেলার্স আর উই প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। সাম আর ফ্লাশড এটা প্রিন্সিপাল ক্লজ। দ্যাট ড্রিম এটা রিলেটিভ ক্লজ। আর তাহলে এই অবধি করে ফেললাম, বাকিগুলো আমরা পরে করছি, ঠিক আছে? লাস্টেরটা কি? রিলেটিভ ক্লজ। হলো? ক্লিয়ার হলো? ব্যাস।